মাটি দিয়ে তো অনেকেই খেলেছি আমরা। মাটির হাঁড়ি হয়, পাতিল হয়, পুতুল হয়, আবার মাটির ঘরও দেখেছি। কিন্তু মাটির যে আস্ত একটি স্কুল হয় সেটা কি আমরা জানি? আসসালামু আলাইকুম। দিনাজপুর পর্বে আজ আমরা তোমাদের নিয়ে যাব বিরলে। না না, বিরল কোনো প্রাণী দেখাতে নয়, তবে কিছুটা বিরলই বটে। আর কথা না বাড়িয়ে চলো তোমাদের নিয়ে যাই দিনাজপুর জেলার বিরল উপজেলার রুদ্রপুর গ্রামে, যেখানে আস্ত একটি স্কুল সৃষ্টি হয়েছে মাটি দিয়ে, দীপশিখা স্কুল। তো চলো আজ স্কুলটি সম্পর্কে জানি। অনগ্রসর রুদ্রপুর গ্রামের শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে দীপশিখা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন 1999 সালের 1 সেপ্টেম্বর স্কুলটি গড়ে তোলে। তবে এর নির্মাণ কাজ শুরু হয় 2005 সালের সেপ্টেম্বর। আনন্দের মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার প্রতি স্থায়ী ও ইতিবাচক মনোভাব সৃষ্টি, যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ এসবই স্কুলটির প্রধান উদ্দেশ্য। এখানে ছাত্রছাত্রীদের নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, দলীয় আলোচনা ও কথোপকথন ভিত্তিক ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়। বর্তমান এই স্কুলে শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানো হয়। মেয়েটি মূলত একটি সংগঠন, মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। দীপশিখা মেডি স্কুলের খ্যাতি এর ভিন্নধর্মী নির্মাণ শৈলীর জন্য। এটি নির্মাণে মূলত ব্যবহার করা হয়েছে মাটি, খড়, বালি, বাঁশ, দড়ি, কাঠ ইত্যাদি। মাটি ও খড় মেশানো কাদা দিয়ে তৈরি এর দেয়াল। ভিত ছাড়া অন্য কোথাও ইটের ব্যবহার হয়নি। দেয়ালের প্লাস্টারে ব্যবহার হয়েছে মাটি ও বালি। মেঝের প্লাস্টারে পাম অয়েল ও সাবানের পেস্ট। 9 ফুট উচ্চতার স্কুলটির প্রথম তলার ছাদ বাঁশ ও বাঁশের চাটাই দিয়ে করা। উপরে বৃষ্টির পানির জন্য টিন দেয়া হয়েছে। স্কুলটি 8000 বর্গ ফুটের একটি দোতলা ভবন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 17 লক্ষ টাকা। দ্বিতল এই স্কুলটির বৈশিষ্ট্য হলো কক্ষে শিক্ষার্থীরা গরম শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে নিজস্ব সোলার সিস্টেম।
কেমন লাগলো বিরলের এমন বিরল স্কুল সম্পর্কে জেনে? দিনাজপুরের আরো কিছু জানতে চোখ রাখো আমাদের চ্যানেলে। সে পর্যন্ত সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।